تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ اس شیری نیست نام شیری شاکر میں گند تمام جہان اللہ اللہ تو میرا ساتار ہے اللہ اللہ تو মেরা গাফফার হ্যায়। আমার জিবরাইল বলে অন্য কেউ নয়, এরা দুনিয়ার জমিনে আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছিল। আব্বা আম্মা বলেছে একটু পানের টাকা দাও না, একটু ওষুধের টাকা দাও না, একটা ফ্ল্যাট কিনেছে, 4টা রুম হয়েছে, কিন্তু আব্বা আম্মার জন্য একটা রুম হয় না। আব্বা আম্মাকে ধমক দিয়েছে, আব্বা আম্মার বয়স এখন 70-80 হয়ে গিয়েছে, আগের মতো কথা বলতে পারে না, ধমক দিতে পারে না। সন্তান যখন ধমক দিয়েছে আব্বা আম্মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে জবান দিয়ে একবার উফ শব্দ বের করেছে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, যার কারণে আব্বা আম্মা জবানে উফ শব্দ বের হয়েছে। এতে জিহ্বাটা আমি আল্লাহ লোহার শিকল দিয়ে টাঙ্গায় রাখলাম। আরে যুবক, কোন মার কথা বললে তোমাদের দিলটা নরম হবে? আল্লাহর কসম করে বলি, আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার 1 ফোঁটা বীর্যের কোটি কোটি ভাগের একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতরে দিয়ে মায়ের পেটের মধ্যে গিয়েছিল। ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে মায়ের পেটের ভিতরে বীর্য থাকে না, 40 দিন পরে এটা রক্ত হয়ে যায়, আর 40 দিন যাওয়ার পরে ওটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে পরে 2টা চোখ বের হয়, ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে ওইখান থেকে 2টা হাত বের হয়, হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়, পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়, মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দা পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে? 10 মাস 10 দিন হয়ে গিয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে, একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যাচ্ছে আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে, চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে কোনো নার্স কোনো ডাক্তার যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার সন্তানের 2টা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল যা, আমার বান্দার কোমরের মধ্যে ধরে মাথাটা নিচের দিকে নামা আর পা 2টো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে, দেরি না করে আমি আমার 3টা আঙ্গুল দিয়ে বান্দার কচি কোমরে খপ করে ধরে যখন মাথাটা নিচের দিকে নামাই আর পা 2টো উপরের দিকে উঠায়, ওই কচি কোমরের টিপটা দেওয়ার কারণে এই ব্যথাটা আমি সহ্য করতে পারি নাই। আমার সামনে একটা সন্তানও সহ্য করতে পারি নাই। যখন মোচড় দিয়ে আমাদের পা 2টো উপরের দিকে উঠায়, ওই মুহূর্তে আমরা প্রত্যেকে মার কলিজা বরাবর ব্যথা সহ্য করতে না পারে এত জোরে ধাম করে একটা লাথি মারি, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলে। আসমানে ফেরেশতারা কান্না শুরু করে দেয়, আল্লাহ আল্লাহ, মা সন্তান মনে হয় 2জন মৃত্যুবরণ করেছে, কারো কোনো আওয়াজ নাই কেন, শব্দ নাই কেন? আমার আল্লাহ বলে, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2জন যদি আমি কাশিমের বুকে বন্দুক থেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কে, আমি 1 কোটি বার বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। সুন্নি মানে হচ্ছে জান্নাতি, জান্নাতি। ডান হাত তুলে বলা ঠিক না? সুন্নি হতে পেরে সবাই জবান খোলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ, একটু জবান খোলে আলহামদুলিল্লাহ। তবে সুন্নি হতে হলো কিন্তু বদনাম সহ্য করতে হবে। আপনাদের এলাকায় যদি একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কত বদনাম নিতে হয়, আজকে থেকে এটাও লিখে রাখবেন, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে, বিদাতি বিদাতি বিদাতি। কথা বলে ঠিক কি না? নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে মাজার পূজারে। আপনারা দেখেছেন হয়তো বা অনলাইনের মাধ্যমে, আজকে থেকে মনে রাখবেন, নবীর প্রেমের ক্ষেত্রে নবীর সাথে প্রেমের কানেকশন লাগালে অসংখ্য বদনাম হতে হবে। কেমনে বুঝলেন? ওই যে বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, নাম হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি গতকালকে সংসদে রাজাকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। দেখলাম বাংলাদেশের কয়েকজন বিভিন্ন রকমের বক্তা ওহাবি সালাফি, এরা বলে 100 বছরও ফজলুর রহমানের মতো বেয়াদব নাকি জন্ম নেয় নাই। আমি চিন্তা করলাম ওনার বিরুদ্ধে এরকম গর্জন কেন দিচ্ছে, উগ্রতা কেন ছড়াচ্ছে? আমি দেখলাম একটা কারণে, তিনি মাজারের পক্ষে কথা বলেছেন এবং তিনি বলেছেন যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা হচ্ছে ওহাবি, এরা লামাজহাবি, এরা জামাতি, এরা খারেজি, এরা রাফেজি। তিনি যখন বাদ
বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিলেন, তখন বাতিলটা ওনাকে বেয়াদব বলতে লাগলো, নাস্তিক বলতে লাগলো। মনে রাখবেন, নবীর পক্ষে থাকলে আপনার উপর আক্রমণ হবে। অনেকে বলবেন, হুজুর রাজনৈতিক কথা বলবেন না। আরে না, আমি কাশিমি রাজনৈতিক কথা বলছি না। মনে রাখবা, আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, 100 বছর আগে বিএনপি ছিল না, 100 বছর আগে জামাত ইসলাম ছিল না, 100 বছর আগে শিবির ছিল না, 100 বছর আগে খেলাফত মজলিস ছিল না। কিন্তু 100 বছর আগে যদিও দুনিয়ার কোনো দল থাকে নাই, কিন্তু তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। হয়তোবা আজ থেকে 500 বছর আগে পরে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না, খেলাফত মজলিস থাকবে না, হেফাজত ইসলাম থাকবে না, কিন্তু তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। দুনিয়ার কোন দলের উপরে অ্যাটাক আসলে এদেরকে সেভ করে র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আক্রমণ আসলে নিরাপত্তা প্রদান করবে মদিনা ওয়ালা নবী। জানা হাত তুলে বলো কিনা। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা স্পষ্ট বলতে চাই, অনেকে ফেসবুকে লেখছে ফজু পাগলা, ফজলুর রহমান যদি মরে যায় কোনো আলেম যাবে না। আমরা স্পষ্ট বলে দিয়েছি, খোদা কি কসম, যার অন্তরে যাররা পরিমাণ নবীর প্রেম আছে, এইখান থেকে পঞ্চগড়ে যেতে হলে 21 ঘন্টা সময় লাগে। প্রয়োজনে আশিক রাসূলের জানাজা পড়ার জন্য আমরা 21 ঘন্টা সফর করব। আমার ভাই ফজলুর রহমান, তার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক নাই, কিন্তু ইমানের সম্পর্ক রয়েছে। আমার স্ত্রীকে বারবার বলেছি তোমার সাথে প্রাণের সম্পর্ক আছে, কিন্তু রাত 3টা বাজে নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়াবা, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। নবীর সাথে গাদ্দারি করলে ছাড় দেওয়া যাবে না। কিন্তু রাস্তার কোনো মুছি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, আমরা তার জন্য জান কোরবান করব। বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আর গাদ্দারে দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক কি না? এই জন্য আজকে থেকে অনুরোধ করব, নবীর প্রেমটা অন্তরে রাখবেন। নবীর প্রেমটা অন্তরে কতটুকু রাখবেন সিদ্ধান্ত আপনি নেবেন। নবী আমার বলে, একবার দুরূদ শরীফ পড়লে 10টি নেকি। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার দুরূদ শরীফ পড়লে 100টা নেকি। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার দুরূদ শরীফ পড়লে 1000 নেকি। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার দুরূদ শরীফ পড়লে রাসূল সোনার মদিনা থেকে শুনতে পায়। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়লে রাসূল সোনার মদিনা থেকে আমাদেরকে সাগরিকার মনে দেখতে পায়। আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়লে রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, একবার দুরূদ শরীফ পড়লে রাসূল কিয়ামতের ময়দানে হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করে পুলসরাত পার করাবে। আমি কাশিমি চিন্তা করলাম, দুরূদ শরীফ হচ্ছে একটা, একবার বলে 10 নেকি, একবার বলে 100 নেকি, একবার বলে 1000, একবার বলে রাসূল শুনতে পায়, একবার বলে রাসূল দেখতে পায়, একবার বলে কিয়ামতের ময়দানে শাফাত করবে, আরেকবার বলে মুসাফা করবে। এমনটা কেন? দুরূদ একটা, ফজিলত কেন ভিন্ন 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 ভিন্ন? জালালউদ্দিন সৈয়দী বলে, কেন জানো? কারণ যত বেশি মুহাব্বত তত বেশি ফজিলত। তুমি যদি রাসূলের প্রতি মুহাব্বত একটু কম দাও 10 নেকি পাবা। মুহাব্বত যদি আরেকটু বাড়িয়ে দুরূদ শরীফ পড়ো 100 নেকি পাবা। মুহাব্বত যদি আরেকটু বাড়িয়ে দুরূদ শরীফ পড়ো তাহলে 1000 নেকি পাবা। মুহাব্বত যদি আরেকটু বাড়িয়ে বলো তাহলে রাসূল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করবে। আরেকটু মুহাব্বত দিলে সরকারে মদিনা মুসাফা করে করে ফুলসরাত পার করবে। মনে রাখবা, যত বেশি মুহাব্বত তত বেশি ফজিলত, যত বেশি ফজিলত তত বেশি মুহাব্বত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ওই রাসূলুল্লাহর কদমে আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে একবার বলি আমিন। না একটু জবান খুলে বলি আমিন। হাবিবে খোদা তুম হো নবী কমলি ওয়ালা, যাহারি প্রেমেতে দুনিয়া উজালা, যাহারি বিরহে দু চোখ, যাহারি বিরহে দু চোখ অশ্রু জরায় কবরে হাসরে, কি হবে আমার মুসিবতে না পাই যদি, একসাথে মুসিবতে যদি, মুসিবতে করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে,
কি হবে আমার। প্রথমে একটি ইমানি কথা বললাম, এতে কি আপনারা আমার উপর খুব বেশি রাগ করেছেন? কারণ ইমানে যদি মরিচিকা পড়ে যায় তাহলে আমলে জিন্দিগি আমেলাতুন নাসবাতুন তাসলা নারান হামিয়া, আমল করতে করতে কপালে দাগ পড়ে যাবে, ওই আমল আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রথমে একটি ইমানি কথা বললাম যাতে করে এক টুকরো আমল একটা সমুদ্রের মতো হয়ে যায়। কেন ইমান নিয়ে কথা বলতে পারে না, চুপ করে থাকতে পারে না জানেন? কারণ আমার রসুলের আব্বা আমাকে জাহান্নামী বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের এক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর একটা কমেডিয়ান বক্তা আফসারি বলে রসুলের আব্বা আমাকে জাহান্নামী। আমি বললাম 5টা দলিল দিব, খণ্ডন করতে পারলে আমি কানে ধরলাম বাংলাদেশে কোনোদিন আর আলোচনা করব না। রসুলের আব্বা মা জান্নাতি, যারা বলবে জাহান্নামী এরা নাপাক, এরা নাপাক, এরা নাপাক। রসুলের আব্বা মা জান্নাতি। 1 নম্বর দলিল আমার আল্লাহ বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, রাসূলুল্লাহর কদমটা জমিনে একবার স্পর্শিত হওয়ার সাথে সাথে তাম দুনিয়াকে আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে পাক বানিয়ে দিয়েছেন। বিশ্ববিখ্যাত কিতাব মাকামুন নবুয়তের মধ্যে লেখে রসুলের কদম একবার জমিনে স্পর্শ হওয়ার কারণে গোটা জমিনটা যদি পাক হয়ে যায়। আর মা আমেনার গর্ভের ভিতরে রসুল্লাহর 9 মাস ছিলেন। কত হাজারবার রসুল্লাহর কদম লেগেছে, কত শতবার লেগেছে, কত লক্ষবার রসুল্লাহর কদম মা আমেনার গর্ভের ভিতরে লেগেছে, হিসাব নাই। একবার কদম জমিনে লাগলে জমিন যদি পবিত্র হয়ে যায়, মুসল্লা হয়ে যায়। আর মা আমেনার গর্ভের ভিতরে রসুল্লাহ 9 মাস ছিল, মা আমেনার পেটটা পাক, মা আমেনা হচ্ছে জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? রাসূল বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। একজন সাধারণ মার কদম তলে সন্তানের বেহেশত। আর রসুলের আব্বা আম্মা জাহান্নামে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, রসুলের আব্বা আম্মা যদি জান্নাতে যেতে না পারে, দুনিয়ার কোন সন্তানের আব্বা আম্মা জান্নাতে ঢুকতেই পারবে না। কথা বলো ঠিক কিনা? সরকারে মদিনা জান্নাতে দলিল চাও, রাদার রাব্বে রাদাল ওয়ালিদে, আব্বা আম্মার সন্তুষ্টি মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। দেখুন, আপনি যদি কোনো সম্পদের মালিক হন, আপনি বলেন যে এখন একটা মোটর সাইকেল আমি কাউকে গিফট করব, প্রথম হকদারকে? প্রথম হকদার আল্লাহ, তারপর রাসূল, তারপর আব্বা আম্মা। তো আল্লাহকে দেওয়া যাচ্ছে না, কারণ ধরতে পারি না। রসুলকে দিতে পাচ্ছি না, রসুল দুনিয়া থেকে পর্দা গমন করেছে। তাহলে প্রথম হকদারকে? আপনার প্রথম সম্পদের হকদার হচ্ছে আপনার মা অথবা আপনার বাবা। দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক হবেন আমার নবী। আমার নবীর নাম হচ্ছে কাসেম, নবী হচ্ছে বন্টন করে। তো কিয়ামতের ময়দানে রসুল যখন জান্নাত বন্টন করবে, প্রথম হকদারকে? প্রথম হকদার হচ্ছে মা এবং তার বাবা। রসুল কিয়ামতের ময়দানে যদি আব্বা আম্মাকে জান্নাত না দেয়, তাহলে জান্নাত দিবে কাকে? রসুল বলে আমার আব্বা আম্মা জান্নাতি এবং 182 আইটেমের বালাখানা আমার আব্বা আম্মাকে আমার রেগুলার দিয়ে থাকেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর রসুলের আব্বা আম্মা জান্নাতি হবে না? আপনি খেয়াল করুন আমার সাথে, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থেকে একটা দোয়া পড়েছিল। আপনাকে বলে গিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরে মাছের পেট থেকে বের হলো। আমার আল্লাহ বলে, মাছ তোমার ধর্ম হচ্ছে মানুষকে খেয়ে ফেলা, কামড়িয়ে চামড়া উঠে রক্তাক্ত করা, কিন্তু তুই মাছ আমার পয়গম্বরের শরীরের একটা পশম পর্যন্ত নষ্ট করিস নাই। তুই মাছের উপর আমি রাজি হয়ে গেলাম। যা মাছ, তোর পেটে যদি একজন পয়গম্বর ছিল, কিয়ামতের ময়দানে মানুষ এবং জিন জাতি ছাড়া কাউকে আমি জান্নাত জাহান্নাম দিব না, কিন্তু তুই মাছকে আমি আল্লাহ জান্নাতে ডিক্লেয়ার করলাম। কারণ কি? তোর গর্ভের ভিতরে একজন পয়গম্বর ছিল। একটাবার চিন্তা করো যুবক, রাগ করিও না। একজন পয়গম্বরের 40 দিন একটা মাছের পেটে থাকার কারণে মাছ যদি জান্নাতে হয়ে যায়, আর আমার রসুল তো সাধারণ পয়গম্বর নয়, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন। আমার নবীটা 40 দিন ছিলেন না, মা আমার গর্ভের ভিতরে 9 মাস ছিল। সূরা হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থাকার কারণে মাছ যদি জান্নাতে হয়, রাহমাতুল লিল আলামিন যে মা আমার গর্ভে 9 মাস ছিল, ওই পেটটা 100% জান্নাতি। গান হাত তুলে বলেন কি না? সরকারে মদিনার শান, আজমতে আঘাত করবা না। স্পুলিংয়ের মতো সুন্নিরা বের হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? বসেন। এই জন্য আমরা বলি, রাসূল সরকারে মদিনার শানের বিরুদ্ধে আঘাত করলে আমরা সুন্নিরা বসে থাকতে পারি? জবান খুলে বলেন পারি?
একটা কারণে পারি না। কারণ কি জানেন? আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতে, আমার নবী খাতেব, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মতি, আমার নবী মামাইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যারা শুনতে পাচ্ছ, আমি দায়িত্ব নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে আমরা সুন্নিরা নবী কি ইয়া নবী সালাম আলাইকা বলতে বলতে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আর যারা ইয়া নবী সালাম আলাইকা বললে আমাদেরকে বিদআতি বলে গালি দিয়েছ, তোমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা বাতিল মিলাদুন নবী মানে না, জশ্ন জুলুস মানে না, কিয়াম মানে না, নবীকে নূর মানে না, এরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে, কিন্তু জান্নাত খুঁজে পাবে না। একটি কারণে, তুঝসে और जन्नत से क्या मतलब, वहा भी दूर हो। हम रसूलुल्लाह की জান্নাত রাসূলুল্লাহ কে আল্লাহর কসম সুন্নিয়া কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না। হর কে ইশকে মুস্তাফা সা মানে উস্তে বাহার ওয়াবরদার গোশায়ে দামানে উস্ত, খোদার কসম কিয়ামতের ময়দানে জান্নাত নিজে সুন্নিদেরকে তালাশ করবে না। হাত তুলে বলো ঠিক না? সুন্নি হতে পেরে সবাই জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্নি বানিয়েছে। সুন্নি किस्मत की बात है, सुन्नी तकदीर की बात है, सुन्नी नसीब की बात है। सुन्नी সবাই হতে পারে না। আল্লাহ যাকে কবুল করবে, আল্লাহ যে অ্যাকসেপ্ট করবে, একমাত্র সে সুন্নি হবে। সুন্নিরা সকালে যা বলবে দুপুরে তা বলবে, দুপুরে যা বলবে রাতে তা বলবে, রাতে যা বলবে সকালে তা বলবে। কিন্তু বাতিলরা রাতে এক কথা, সকালে এক কথা, দুপুরে এক কথা, রাতের বেলায় জান্নাতের টিকিট দিবে, সকালবেলার খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা এক কোটিবার বলেছি, আমরা সুন্নিরা যা বলি আমরা বলি না, আমাদের জবান দিয়ে মদিনাওয়ালা বলায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবকান মুসল্লিয়ানি কারাম, আল্লাহর নবী সরকার মদিনা বলে, আমি রাসূলুল্লাহ জান্নাতের মালিক। জান্নাতে ঢুকতে হলে তোমাদের জন্য 4টা আমল রয়েছে, নবী আমাদেরকে বলুন না। আমার নবী বলে জান্নাতে ঢোকার জন্য 4টা আমল। 1 নম্বরে তুমি শুনিয়ে নাও, মেরাজের রজনীতে আমি রাসূলুল্লাহ যখন বোরাকের পিঠের মধ্যে উঠলাম, জিবরাইল বলে কি ফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে, নবী সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর রেখে চোখটা বন্ধ করে যখন ঘুমাচ্ছিল, চোখটা বন্ধ করার সাথে সাথে আসমান থেকে বড় বড় ফেরেশতারা হাতের মধ্যে পাথর নিয়ে ওই ব্যক্তির মাথার মধ্যে বাড়িয়ে দেয়। মাথার মগজগুলো পাথরের মারার মতো ছিটকে হয়ে যায়। কিন্তু জিবরাইল এরা কারা? নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আমি তো জিবরাইল আপনার উম্মত মাত্র, আপনি তো সব কিছুই জানেন। আমার নবী বলে, আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, নবী 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 বলা হবে, তবে 2 নম্বরের জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো, নবী এবারে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষকে দেখতে পারলাম। জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিব্বা যখন ছিঁড়ে টুকরা টুকরা হয়ে পড়ে যায়, আবার জিব্বাটা জোড়া লাগায়, আবার গাছের মধ্যে টাঙ্গায়, আবার জিব্বাটা টুকরা টুকরা হয়ে পড়ে যায়। কিন্তু জিবরাইল এরা কারা? নবী এটাও বলা হবে, তবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো, নবী
এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, বিশাল একটা রক্তের সাগর দেখতে পারলাম। ওইখানে লক্ষ লক্ষ মানুষ হাবুডুবু খাচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য। রক্তের সাগর থেকে যখন নাকটা বের করে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলো বাতের মারে মতো ছিটকাই ফেলে। আরে জিবরাইল এরা কারা? নবী এটা বলা হবে। সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো, নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, 500 বছর রাস্তা লম্বা একটি গাছ দেখতে পারলাম। ওই গাছের নিচে আপনি কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, একজন নূরানী সুরতের মানুষ বসা আছে, ওনার সামনে কি দেখতে পারলাম? আমার নবী বলে, দেখলাম ওনার সামনে কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি আপনাদের কষ্ট হচ্ছে? তো একটু বলুন না আমার সাথে, পরের জায়গা পরের জমিন পরের মিনি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুমে জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। দেখি শেষবার একসাথে আমার সাথে বলুন তো, ঘরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। জিবরাইল বলল, নবী প্রথম জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে ঘুমাচ্ছিল, উপরে পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলো পাথর মারার মতো ছিটকাই যায়। আর অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল মুয়াজ্জিনে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশ সরায় না। যারা শিমুল তুলার বালিশে ঘুমিয়েছিল, আজকে মাথার নিচে বালিশ থাকবে না, বড় বড় পাথর থাকবে। বান্দা তুমি তো জানতেই পারো না। নবী আমার বলে, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা সত্যিকার বল নামাজ কেন পড়স নাই? বান্দা কান্না করে বলবে, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, মানুষের বিচার আচার সালিশ করতে করতে নামাজ পড়তে পারি না, রিলিফের মাল বন্টন করেছি, কালবারের কাজ করেছি, রাজপথের কাজ করেছি, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানী সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুধু পটিয়ার এমপি ছিলা, রাঙ্গুনের এমপি ছিলা, আনোয়ারের এমপি ছিলা, চন্দনেশের এমপি ছিলা, সীতাকুণ্ডের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি তো শুধু মানুষের কথা বুঝতা। আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে, পিপিলিকার কথা বোঝে। এত বাদশা হওয়ার পর জীবনে একটা সিজদা ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ। আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। সত্তরের শিকল লাগায় টানতে শুরু করবে, বান্দা কান্না করবে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, দুনিয়াতে একটা বারের জন্য পাঠাও, জিন্দিগিতে কোনোদিন সিজদা ছাড়াবো না, হারাম খাবো না। আমার আল্লাহ বলবে, 82 জায়গার মধ্যে বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজ পড়লে জাহান্নাম নয় জান্নাত তোমার জন্য নির্ধারণ করতাম। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার ডেঙ্গু ছিল, আমার লিভারে ফুটো ছিল, আমি অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন মানুষ দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম আয়ুব আলাইহিস সালাম। 18 বছর কেনা কামড়িয়েছে, যতবার কামড় দেয় উফ না বলে শুধু বলে আল্লাহ, যতবার কামড় দেয় উফ না বলে শুধু বলে আল্লাহ। আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, আয়ুব বলেছিল, আল্লাহ অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু শুধু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কোন অঙ্গ? আল্লাহ, এটা হচ্ছে আমার লিজান, এটা
হচ্ছে আমার জিহ্বা। কিরাইব জিহ্বা দিয়ে কি করবি আল্লাহ? অন্তত পক্ষে সিজদার মধ্যে গিয়ে জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুব আলাইহিস সালামকে যখন কামড়ানো শুরু করেছিল ওজন ছিল 98 কেজি, কিন্তু 18 বছর কামড়ানোর পরে ওজনটা 9 কেজির মধ্যে চলে আসলো। চামড়ার ভিতরে এক টুকরো গোশত বাকি রাখে নাই, কেন সবকিছু করে ফেললো। এত অসুস্থ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। কিছুক্ষণ পর আরেকজন রমণীকে ডাকতে হবে, বান্দি বান্দি তুই কেন নামাজ পড়স না? আল্লাহ স্বামী অত্যাচার করতো, স্বামী মারধর করতো, স্বামী আক্রমণ করতো, নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন সুন্দর চার রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রূপের মধ্যে যায়, তলপেটটা যখন বের হয়ে যায়, কারণ হাতের মধ্যে লোহার কলম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে ফিনকি দিয়ে রক্তের ফোঁটা বের হয়। একটাবার উফ বলে না, যতবার ঘাই মারে ততবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ বলে আওয়াজ করে। আবার আসিয়া যখন সিজদার মধ্যে যায়, ফরান লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে শেক মারলে পিঠের চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করে। আসিয়া একটাবার উফ বলে না, আসিয়া বলে আল্লাহ আল্লাহ। ফরান বলে কিরে আসিয়া, 8টা বছরের পিঠের চামড়ার ভিতরে কত হাজার দাগ ফেলে দিলাম, একটাবার যদি আমি ফরানকে খোদা বলতি, ওটা বাদশাহিতুর পদবের মধ্যে হাজির করতাম। আসিয়া বলে সম্ভব নয়, আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে আল্লাহ 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 ছাড়া কোনো আওয়াজ বের হবে না। ফরান বলে আল্লাহ ছাড়া আমি খোদা এটা বের করব। বলে কেমনে বের করবা? পরের দিন সকালবেলায় আসিয়ার 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো। উত্তপ্ত মরুভূমির মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়াই দিল। হযরতে আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালিকণা বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের চামড়াগুলো মোমের মতো গলে গেল, গোশতগুলো মোমের মতো গলে গেল, আমার হাড্ডিগুলো মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আসিয়া কান্না করে বলে আল্লাহ, সিজদা করতে হলে পিঠের চামড়া লাগবে, গোশত লাগবে। চামড়াও নাই, গোশতও নাই, পিঠের মধ্যে হাড্ডিগুলা মাটির সাথে ঠন 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 করে বাড়ি খায়। আল্লাহ আমি সিজদাই করতে পারবো না। এ রব্বুল আলামিন, সিজদাই যদি করতে না পারি দুনিয়া তার বেঁচে থাকতে চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি জান্নাতে তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল, আমার আসিয়া জিন্দেগিতে কিছু চাই না, আজকে ছোট্ট একটা জান্নাত চেয়েছে। দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা। সেইটা করতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতে ঢুকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে হিসাব হাদিসে তেরয়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কি না? কোরআন হাদিস খুলে দেখো, বলুন না, কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে পাবে সবে জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। জিবরাইল বলেন নবী 2 নম্বর জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে টাঙ্গানো হয়েছে। এরা আবার কারা? রক্তগুলা বের হচ্ছে, জিব্বার টুকরা টুকরা বের হয়েছে। নবী আমার বলে অন্য কেউ নয়। ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इस शीरी निस्त नाम शीरी शाकर में गुनद तमाम जहान। अल्लाह अल्लाह तू मेरा सातार है,
আল্লাহ আল্লাহ তু মেরা গাফফার হ্যাঁ। আমার জিবরাইল বলে অন্য কেউ নয়, এরা দুনিয়ার জমিনে আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছিল। আব্বা আম্মা বলেছে একটু পানের টাকা দাও না, একটু ওষুধের টাকা দাও না, একটা ফ্ল্যাট কিনেছে, 4টা রুম হয়েছে, কিন্তু আব্বা আম্মার জন্য একটা রুম হয় না। আব্বা আম্মাকে ধমক দিয়েছে, আব্বা আম্মার বয়স এখন 70-80 হয়ে গিয়েছে, আগের মতো কথা বলতে পারে না, ধমক দিতে পারে না। সন্তান যখন ধমক দিয়েছে, আব্বা আম্মা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে জবান দিয়ে একবার উফ শব্দ বের করেছে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, যার কারণে আব্বা আম্মার জবানে উফ শব্দ বের হয়েছে। এতে জিব্বাটা আমি আল্লাহ লোহার শিকল দিয়ে টাঙ্গায় রাখলাম। আরে যুবক, কোন মার কথা বললে তোমাদের দিলটা নরম হবে? আল্লাহর কসম করে বলি, আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার 1 ফোঁটা বীর্যের কোটি কোটি ভাগের একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতরে দিয়ে মায়ের পেটের মধ্যে গিয়েছিল। ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে মায়ের পেটের ভিতরে একটা বীর্য থাকে না, 40 দিন পরে এটা রক্ত হয়ে যায়, আর 40 দিন যাওয়ার পরে ওটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে পরে 2টা চোখ বের হয়, ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে ওইখান থেকে 2টা হাত বের হয়, হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়, পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়, মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দা পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে? 10 মাস 10 দিন হয়ে গিয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে, একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যাচ্ছে আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে, চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে কোনো নার্স কোনো ডাক্তার যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার সন্তানের 2টা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল যা, আমার বান্দার কোমরের মধ্যে ধরে মাথাটা নিচের দিকে নামা আর পা 2টো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে, দেরি না করে আমি আমার 3টা আঙ্গুল দিয়ে বান্দার কচি কোমরে খপ করে ধরে যখন মাথাটা নিচের দিকে নামায় আর পা 2টো উপরের দিকে উঠায়, ওই কচি কোমরের টিপটা দেওয়ার কারণে এই ব্যথাটা আমি সহ্য করতে পারি নাই, আমার সামনে একটা সন্তানও সহ্য করতে পারি নাই। যখন মোচড় দিয়ে আমাদের পা 2টো উপরের দিকে উঠায়, ওই মুহূর্তে আমরা প্রত্যেকে মার কলিজা বরাবর ব্যথা সহ্য করতে না পারে এত জোরে ধাম করে একটা লাথি মারি, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলে। আসমানে ফেরেশতারা কান্না শুরু করে দেয়, আল্লাহ আল্লাহ, মা সন্তান মনে হয় 2জন মৃত্যুবরণ করেছে, কারো কোনো আওয়াজ নাই কেন, শব্দ নাই কেন? আমার আল্লাহ বলে, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2জন যদি মৃত্যুবরণ করে, তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যে বাচ্চাটা কান্না করে না, তার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে তুমি 3বার ঘষা মারো। জিবরাইল বলে, একবার পিঠের মধ্যে ঘষা মারে, 2বার ঘষা মারে, 3বার ঘষা মারার সাথে সাথে সন্তানটা এবার ওয়াও ওয়াও করে কান্না করতে শুরু করে। যে মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, যে মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক, আমি কোন মায়ের কথা বলছি? মকামে নবুয়তের মধ্যে লেখে আল্লাহর নবী সরকার মদিনা বলে, দুনিয়ার জমিনে আসার পরে আমরা মার স্তন থেকে একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন, গোলাম রাব্বানী কাশিমি হুজুর, 1 ফোঁটা করে আর মার স্তন থেকে আমরা কতটুকু দুধ পান করেছি? কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে, 2 বছর বাদ দাও, মার স্তন থেকে যে তোমরা 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ পান নিয়ে আমরা 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখতে পারলাম। আমরা কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলাম। তোমরা কি দেখেছ? বৈজ্ঞানিকরা বলে, আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, আমি কোন মায়ের কথা বলছি? মা দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীরি কারকগণ বলে, দুররে মনসুরের মধ্যে 2 বছরের দুধগুলো যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, আল্লাহর কসম তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা
27 মণ দুধ পান করেছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। কোনো সন্দেহ আছে? জবান খুলে সন্দেহ আছে? ডান হাত তুলে বলুন তো সন্দেহ আছে? তাহলে একসাথে বলতে হবে, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলো না, জান্নাতের চাবি মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আছে, মায়ের যদি দোয়া করে মাওলারি দরবারে, জান্নাতবাসী কইর মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শেষবারের মতন, জান্নাতের ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে বলুন তো, মা। আর একটু জবান খুলে মা, আর একটু আওয়াজ দিয়ে বলুন মা। এবার মোহাম্মদ নিয়ে একবারে বলুন বাবা। আমার নবী বলেছে, আব্বা আম্মার কদমে চুমু দেওয়া মানে হচ্ছে কাবার চৌকাটে চুমা খাওয়া। আজকে থেকে মনে রাখবেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ওই গোটা জান্নাতটাই হচ্ছে মায়ের কদম তলে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে যুবক, আমি কোন মায়ের কথা বলছি? কসম করে বলে দিয়ে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি একদিন কাবার চত্বরে বসা, হঠাৎ করে একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আমি দেখলাম যুবকটা তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে একটা চক্কর দিয়েছে, 5টা দিয়েছে, 6টা দিয়েছে, 7টা চক্কর দেওয়ার পরে এবারে যুবক একবারের জন্য মার কদমটা জমিনের মধ্যে লাগাই নাই। যুবক এবারে তার মাকে ঘরের মধ্যে রেখে এসে সাহাবীকে বলে, সাহাবী, এতক্ষণ যে মাকে কাঁধের মধ্যে রেখে আমি তওবা করলাম, কেমন লাগলো? আমার সাহাবী বলে, আল্লাহর কসম, এত সুন্দর মায়ের খেদমত আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। বলে, তাহলে একটা কাজ করেন। বলে, কি কাজ? এই যে মায়ের খেদমত করলাম, কেমন লাগলো? বলে, ভালো লাগলো। যুবক বলে, সাহাবী, আপনি কি মনে করেছেন মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি শুধু এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করে মাকে কাঁধে নিয়েছি? এমনটা কিন্তু নয়। আমি গতকালকে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আরাফার ময়দানে আমি সেইখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি। আবার ওই যুবক বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলে, গতকালকে আমি মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছি। আমি আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি এইখান থেকে দৌড়াদৌড়ি করে গোটা হজটা কমপ্লিট করেছি। বলে, সত্যি নাকি? বলে, হ্যাঁ সত্যিই তো। সেই জন্য আমরা একসাথে মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা একসাথে বলার চেষ্টা করি, আমরা দুনিয়ার জমিনে আমরা আল্লাহর কুদরতি কদমে সেইদা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব। আর একসাথে বলবেন, মায়ের পদ তলে, মায়ের পদ তলে সন্তানের জান্নাত মিলে, সেই কথা মোদের রাসূল বলে। নারায়ে তাকবীর। একটু ভলিউম বাড়িয়ে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা সৈয়দ মুকররম বারি সাহেব কেবলা, হযরতুল আল্লামা সৈয়দ মুকররম বারি সাহেব কেবলা। সবাই জবান খুলে বলে মারহাবা, একটু জবান খুলে বলে মারহাবা। মায়ের পদ, 7 বারের মতন, মায়ের পদ তলে সন্তানের জান্নাত মিলে, সে কথা মোদের রাসূল বলে। নামাজ বেহেশত তেরো চাবি,
সে বেহেশতে মায়ের কদমে পাবি, নামাজি বেহেশতের সাবি, সে বেহেশতে মায়ের কদমে পাবি। চাবি পাইলে কাজ হবে না, চাবি পাইলে কাজ হবে না, মায়ের কদমে না পাইলে সে কথা মোদের রাসূল বলে। এবার যুবক বলে সাহাবী আমি 7টা চক্কর দিলাম, এখন কেমন লাগলো? বলে এত সুন্দর মার খাদমত জীবনে দেখি নাই, একটা বারের জন্য মাকে তুমি কাঁধ থেকে নামাও নাই। যুবকটা বলে সাহাবী আপনি কি মনে করেছেন মাকে কাঁধের মধ্যে করে 7 চক্কর দিয়েছি? না না, আরাফার ময়দানে দৌড়িয়েছি, মুনাই মুজদালিফায় দৌড়িয়েছি, সাফা মারওয়ায় দৌড়িয়েছি। মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ কমপ্লিট করেছ? বলে সত্যি ধরতে পেরেছেন। সাহাবী কান্না করে করে দোয়া করতে লাগলো, মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ, আল্লাহ তোমাকে বরকত দান করুন, জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছিয়ে দিক না। যুবক কান্না করে বলে সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি একবার হজ করেছি? না, আল্লাহর কসম আজকের দিন পর্যন্ত মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছরে 40টা হজ আদায় করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। সাহাবী হাওমা করে কাঁদতে লাগলো, যুবক মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছরে 40টা হজ আদায় করেছ, তোমার ভাগ্য খুলে গিয়েছে। এবারে যুবক বলে সাহাবী আমার প্রশ্ন, বলে কি প্রশ্ন? বলে এই যে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছরে 40টা হজ আদায় করলাম, এবারে বলুন তো আমার মার হক কি এখন আমি আদায় করতে পেরেছি কিনা? সাহাবী হঠাৎ করে চোখ দুটা লাল করে ফেললেন। মার হকের ব্যাপারে একবার কথা বলবি, তোর সামনে আমি থাকবো না, মুখটা ফিরেই ফেলবো। আরে কি বলেন, 40 বছরে 40টা হজ আদায় করেছি, কি পরিমাণ ঘাম, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ অর্থ, কি পরিমাণ পরিশ্রম হয়েছে, এখনো বুঝি মার হক আদায় হয় না? সাহাবী বলে মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তুমি ঘরের মধ্যে গেলে তোমার মা তোমাকে দেখে যে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর কসম এখনো সেই মুস্কি হাসির হকটা তুমি আদায় করতে পারো না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে জিবরাইল 3 নম্বর জায়গার মধ্যে বিশাল একটা রক্তের সাগরে একজন মানুষ হাবুডুবু গাচ্ছে, ইনি আবার কে? বলে অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যে সুদ ভক্ষণ করেছিল, যে যত বেশি সুদ খেয়েছে সে সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলা চুষে 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 খেয়েছিল, তার রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে, হাবুডুবু খাবে, নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে আসমান থেকে ফেরেশতারা পাথর মারবে। 4 নম্বর জায়গার মধ্যে দেখলাম একজন নুরানি সুরতের মানুষ একটা গাছের নিচে বসা আছে, অন্য কেউ নয় ইব্রাহিম খলিলুল্লাহ। ওনার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসা আছে, বলে অন্য কেউ নয়, এরা হচ্ছে নাবালেগ অবস্থা যারা মৃত্যুবরণ করেছে। এরা আমার যুবক ভাইরা, একটাবার চিন্তা করেছ জন্মের 1 ঘন্টা পরে অনেক সন্তান মৃত্যুবরণ করে, একদিন পরে মৃত্যুবরণ করে। আল্লাহ যে সন্তান 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? আপনি তো আগে থেকেই জানেন 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে। আমার আল্লাহ বলে জন্মের 1 ঘন্টা পরে, 1 দিন পরে, 1 সপ্তাহ পরে কেন মৃত্যুবরণ করে? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যে রহমান তাই মৃত্যুবরণ করাই। আল্লাহ বুঝলাম না কেমন রহমান হলেন? সন্তান মৃত্যুবরণ করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, ওই আব্বা আম্মাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সন্তানগুলোকে নাবালক অবস্থায় মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে পুকুরের মধ্যে ডুবি মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে রাস্তায় অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে পার হতে গেলে মোটর সাইকেলের ধাক্কা মৃত্যুবরণ করায়। আল্লাহ বুঝলাম না কেন? আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ছোট্ট বাচ্চাটা বলবে আল্লাহ আমি কোন দিকে যাব? আমার আল্লাহ বলে তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তুমি চোখের পলকে জান্নাতে চলে যাও। ছোট্ট বাচ্চাটা বলবে আল্লাহ আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়, আমার বাবা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা আম্মা তো জাহান্নামে, আল্লাহ আব্বা আম্মাকে জাহান্নামে রেখে আমি কেমনে জান্নাতে যাব? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, মার পেটের ভিতরে 10 ইঞ্চি জায়গা ছিল, সম্পূর্ণ পেটটা ভরাট করে, এরপর 7 মাসের পরে মার পেটটা বড় হতে হতে মার আগের 3 পিসগুলা গায়ের মধ্যে লাগে না, কাপড়গুলো লাগে না, এত কষ্ট করেছে মাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ আব্বা আমাকে জান্নাতে দিয়ে দিন না। আমার আল্লাহ বলে সম্ভব নয়। তাহলে আল্লাহ আব্বা আম্মার সাথে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে এটাও সম্ভব নয়, তুমি নিষ্পাপ। আল্লাহ আমি যদি নিষ্পাপ হই থাকি, আমার জিহ্বা নিষ্পাপ, এই নিষ্পাপ জিহ্বার উসিলায় তুমি আমার আব্বা আমাকে মাফ করে দাও না, আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে যাবে। ওই নাবালেগ সন্তানের সুপারিশের কারণে আল্লাহ তার আব্বা আম্মাকে সেকেন্ডারের ভিতরে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শেষবারের মতন তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। সৈয়দ মনিরুল্লাহ শাহ রহমতুল্লাহ প্রাঙ্গণে আমার যুবক ভাইদেরকে আমি প্রশ্ন করি, যুবক তুমি কেমন মুসলমান? আমার নবীকে কাও বয় বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না, তুমি কেমন মুসলমান? নবীকে সিক্স প্যাক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না, তুমি কেমন মুসলমান? নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না, তুমি কেমন মুসলমান? নবীকে নিরক্ষর বলে গালি দেওয়া হয়, রক্তে আগুন ধরে না, কেমন মুসলমান? আমরা বারবার বলেছি আমরা সুন্নিরা নবীকে ভালোবাসি বিদায় আমরা অপরাধী, আমরা সুন্নিরা নবীকে ভালোবাসি বিদায় আমরা তাবারক করে বিরানি করে জিলাপি করে বেদাতি বলে গালি দেয়। তবে আজকের মাহফিল থেকে স্পষ্ট বলে দিয়ে যায়, যা বলবা সহ্য করব, কিন্তু মনে রাখবা আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রপার্টি মাই সোল, মাই প্রপার্টি মাই হার্ট, মাই প্রপার্টি মাই লাভ, মাই প্রপার্টি মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলেজা। সুন্নিদের কলেজায় হাত দিলে ওই হাত মুসছে ভেঙে ফেলা হবে না। সব সহ্য করা যাবে, কিন্তু নবীর সাথে গাদ্দারি সহ্য করা যাবে? হ্যাঁ, জবান খুলে বলুন যাবে। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া খাওড়া। আমাকে ছোট্ট একটা বাচ্চা বলে, গোলাম রাব্বানি কাশ্মী বড্ড গরম সুন্নি। আমি বললাম বাচ্চা ইধার মে আ যাইয়ে। ছোট্ট বাচ্চা কাঁপতে লাগলো, হুজুর কি মারদুর দেয় নাকি? আমি বললাম না। বলে এদিকে আসো। বলে কি? আমি বললাম টুক লিখে রাখবা, মুখস্থ রাখবা, সুন্নি কখনো নরম হয় না। সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম, সুন্নি মানে হচ্ছে গরম। আমার মাকে গালি দাও আমি নরম, আমার বাবাকে গালি দাও আমি নরম, আমার স্ত্রীকে গালি দাও আমি নরম, আমার সন্তানের বিরুদ্ধে আঙ্গুল তুলে মামলা করা আমি নরম, কিন্তু নবীর বিরুদ্ধে একবার আঙ্গুল তুলে দেখা সুন্নিদের মাথা গরম কেউ হতেই পারে না। জানা হাত তুলে বলেন কিনা? কারণ আমাদের মূল স্লোগান হচ্ছে ভালো যদি বাঁচতে হয়, হ্যাঁ জবান খুলে ভালো যদি বাঁচতে হয়। তবে আজকের মাহফিল থেকে সংসদ সদস্য এমপি হামজালাকে আমি স্যালুট দিচ্ছি। সে বলেছিল নবীর সাথে গাদ্দারি কটূক্তি করলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন করতে হবে। আমরা বলি মৃত্যুদণ্ডের আইন যদি একবার করে ফেলে, আমার কেন জানি মনে হয় প্রথমেই আহলে হাদিসের কিছু ভাইরা কিন্তু ধরা খেয়ে যাবে, জামাত ইসলামের কিছু আলেমরা কিন্তু বান্দা পড়ে যাবে, আর হেফাজতের কিছু আলেম কিন্তু একবার অ্যারেস্ট হয়ে তারা ঢুকে যাবে। কারণ কি? নবীকে যারা নবীর আব্বা আমাকে জাহান্নামী বলেছিল এদেরকে প্রথম গ্রেফতার করতে হবে। সরকারের মদিনাকে রাখাল কাউবয় এবং সাংবাদিক যারা বলেছিল এদেরকে গ্রেফতার করতে হবে। সরকারের মদিনার খেয়াল চিন্তা চেতনা নামাজের ভিতরে আনা গড়ে গেছে নিকৃষ্ট যারা বলেছিল এদেরকে মৃত্যুদণ্ড আইন কার্যকর করতে হবে। না হাত তুলে বলেন কিনা? আমরা বারবার বলেছি সব সহ্য করা যায়, নবীর সাথে গাদ্দারি বেয়াদবি সহ্য করা যায় না। আর নবীর প্রেমের ক্ষেত্রে কোনো মাসালা হতে পারে না। নবীর প্রেম যখন আসবে সমস্ত মাসালা মাটির সাথে দুলির সাথ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ইসলাম বলে, আইন বলে, রুল বলে তোমার দাঁতকে সবসময় মেসওয়াক দিয়ে মেজে মেজে ফ্রেশ করে ফেলো, কিন্তু ইশকে বলে হযরত ওয়াসকুরনি তোমার দাঁতগুলা ভেঙ্গে ভেঙ্গে রাসূলুল্লাহর জন্য প্রেমের বাজার বিলিয়ে দাও। ওয়াসকুরনি বলে আমি যখন দন্তনগুলা ভাঙতে ভাঙতে আমার বুকটা ফুলে গেল, মাগরিব পরে নামাজ পড়ছিলাম, আমি যখন সালাম ফিরাবো সালাম ফিরানোর আগে তাশাহুদ পড়ছিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। খোদার কসম আমি দেখলাম ডান পাশে একজন নূরানী সূরতের
মানুষ দাঁড়ানো আছে, আমার ঘরটা নুরানি। আমি জিজ্ঞেস করলাম কে? বলে ওয়াজ করুনি, মার খেদমত করতে গিয়ে আমি রাসূলুল্লাহর দিদার তুমি পাও নাই। আমার জন্য উহুদের ময়দানে আমার দন্তন মোবারক ভেঙেছিল, ওই মুহাব্বতে তোমার 32টা দন্তন ভেঙে তোমার বুক ফুলে গিয়েছে, রক্তে বুক ভেসে গিয়েছে। আমি রাসূল তোমার ঘরে হাজির হয়েছি, আমি রাহমাতুল লিল আলামিন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীর প্রেমের কানে কোনো মাসলা হতে পারে না। নবী মাসলা কি বলে, আইন কি বলে? সন্তানকে সুন্দর করে লালন পালন করা, সন্তানকে খাওয়া, সন্তানের অসুখ বিসুখ হলে হসপিটালের মধ্যে নিয়ে তাকে যত্ন করা। কিন্তু ইশকার প্রেম কি বলে জানো? হে ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলকে জবাই করো, কুরবানি করো, গলা আলাদা করো। নবী প্রেমের কানে কোনো মাসালা হয় না। মাসালা বলে বাসর ঘরের পরে ফরজ গোসল করতে হবে, কিন্তু ইশকে বলে হযরতে হামজালা, এই হামজালা তুমি গোসল করবে না, বাসর ঘর থেকে দৌড় দাও, রাসূলুল্লাহর জন্য কুরবানি হয়ে যাও। প্রেমের কাছে কোনো মাসলা হতে পারে না। প্রেম বলে মাসলা বলে রক্ত পান করা যাবে না, রক্ত পান করলে হারাম। কিন্তু রাসূলুল্লাহর দন্তন মোবারক ভেঙে মালিক বিন সিনান বলে 3 ফোঁটা রক্ত আমার হাতের মধ্যে পড়লো। আমি চিন্তা করলাম রাসূলুল্লাহর রক্ত যদি জমিনের মধ্যে পেলে, কোন নাপাক কদম যদি রাসূলুল্লাহর রক্ত মোবারকের মধ্যে লাগে, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব প্রদান করব? রাসূলুল্লাহর রক্ত মোবারককে হেফাজত করতে হবে। কোথায় করা যায়, কোথায় করা যায়, কোথায় করা যায়? আমি পান করে চিন্তা করলাম পেটের ভিতরে নিরাপদ থাকবে। আমি পান করলাম, আমার আল্লাহ বলে কিরে হামজা, মালিক বিন সিনান তুমি কি জানো না রক্ত কোথায়? আমার রাসূল বলে মালিক বিন সিনান রক্ত দেখা, রক্ত কোথায়? নবী রক্ত পান করে ফেলেছি। মালিক বিন সিনান তুমি কি জানো না রক্ত পান করা হারাম? যে পেটে হারাম ঢুকবে ওই পেট জাহান্নামে চলে যাবে। আমার মালিক বিন সিনানের কথা শুনে বলে আমার রাসূল বলে আল্লাহ খোদার কসম, যে পেটে আমি রাসূল রক্ত মোবারক ঢুকেছে ওই পেটে জাহান্নাম টাচ করতে পারবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী প্রেমের কাছে কোনো মাসলা নাই। হযরত মাওলা আলী বলে আমি বসা আছি, রাসূলুল্লাহ আমার পাজরের মধ্যে ঘুমিয়ে আছে। আসর নামাজে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যায়। নামাজ ছেড়ে দিলে গুনাহগার হবে, কিন্তু রাসূলুল্লাহর জন্য যখন নামাজ ছেড়ে দিয়েছে, আমার নবী শাহাদাত আঙ্গুল বের করে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্যটা আবার মাগরিব থেকে আসর ওয়াক্ত নিয়ে আসলে বুঝিয়ে দিল নবীর জন্য যারা কোরবান হয়ে যাবে তাদের জন্য तमाम দুনিয়া কোরবান। খোদা চাহতা है दो आलम, খোদা চাহতা है दो जहां चाहता है रब्बुल आलमीन के। কিন্তু আমার আল্লাহ চায় হাবিব কিবরিয়াকে, तमाम দুনিয়া চায় আল্লাহকে, আল্লাহ চায় মুহাম্মদ রাসূলুল্লাহকে। মনে রাখবা तमाम দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই নবীর পক্ষ দেখলে সুন্নি বলবে, এতে কি রাগ করা যাবে? জবান করে রাগ করা যাবে? মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব নাম শুনেছেন, তিনি মাঝে মাঝে একটা ডায়লগ বলে, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমিও বলি ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাই। আপনি মনে ভয় পাচ্ছেন, মনে হয় কোনো সমস্যা আছে? এ সুন্নি পড়েছে, খুশি না বেজার? না জবান করলে খুশি না বেজার? দেখে দেখে 2 হাত তুলে খুশি না বেজার? তাহলে মুস্কি মুস্কি আমার সাথে বলবেন ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। এখন যদি আপনার আশেপাশে কোনো বন্ধু, আপনার কলিজার বন্ধুর মুখ কালো হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, বুঝতে হবে তার ইমানে গন্ডগোল আছে। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। বলুন না ওহাবি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান তো, চাই কিনা? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালা না, ভলিউম 100% দেখি সবাই, এবার ফুল হাই আওয়াজে বলি তো, ও হাবিবালা নি হইয়া নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডানা হাত তুলে বলেন কি না? নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুন আলা নূর নবী
বলেন আল্লাহ তাআলা। নবীর নূর সবই পয়দা হাদিস খুইলা দেই গো, ও হাবিবালানা সুন্নি হইয়া, শেষবারের মতন ও হাবিব সুন্নি হইয়া। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় বাঁচতে পারে। সবাই জবান খোলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। তবে সুন্নি হতে হলে বেদাতি বিদাতি বলবে। আমি জানি অনেকে প্যান্ডেলে নাই, কিন্তু চাঁদ দোকানে টং দোকানে অনেকে আবার আল আকসা উরুস বিরিয়ানি একটা আছে মনে হয় পাশে না, আল আকসা উরুস বিরিয়ানি মাঝে মাঝে চট্টগ্রাম আসলে আমরা ঢুকি। আসলে কিন্তু অনেক ফ্যান্টাস্টিক, অনেক দারুণ খাবার। আমি গত বছর যখন প্রোগ্রামে গিয়েছিলাম আপনাদের পটিয়া শান্তির হাট, আমি যখন মজ্জারটা পার হচ্ছিলাম তখন দেখলাম এখানে আমার পাইলট, আমার ড্রাইভার বললো হুজুর এখানে কয়েকটা বিরিয়ানি আছে, একটা হচ্ছে আকাশ বিরিয়ানি, একটা হচ্ছে ওসমান উরুস বিরিয়ানি, খাবেন নাকি? আমি বললাম রাত 3টে বাজে, মানুষ কম থাকবে, চলো তো ঘুরে আসি। আমি গিয়ে দেখলাম উরুস বিরিয়ানিতে ঢুকবো, 10 থেকে 12 জন কমই মাদ্রাসার ছাত্র বসে বসে উরুস বিরিয়ানি খাচ্ছে। আমি মাথার মধ্যে হাত বলি বললাম বাবা উরুস তো মানো না, কিন্তু উরুস বিরিয়ানি কেমন লাগছে? আমাকে বলল হুজুর লজ্জা দিবেন না, রাতের বেলায় গোপনে গোপনে এসেছিলাম, দিনের বেলা আসলে আমাদেরকে ওহাবি 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 বলে, লজ্জা লাগে। রাতের বেলা আসলাম, আপনি কাশ্মীর খপ্পরে পড়ে গেলাম, মাহফিলে এখন 12টা বাজায় ছেড়ে দিবেন। আমি বললাম কষ্ট নিও না, তুমি যে উরুস বিরিয়ানি খাচ্ছ, ট্রেন্ডিং নাম ব্যবহার করা হয়েছে, মশলার তেল যদি 2 নম্বর পড়ে তোমার পেট ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রকৃত উরুস বিরিয়ানি খেতে চাও, জামিয়া আহমদিয়া সুন্নিয়ালের ময়দানে চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, গাছে মাঝবান্ডারের কদমে চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, মনিরুল্লাহ শাহ রহমতুল্লাহ উরুসে চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, খাজা গরিব নজর উরুসে চলে যাও। উরুস বিরিয়ানি খেতে চাও, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর উরুসে চলে যাও। আল্লাহর কসম, এই উরুস বিরিয়ানি খেলে পেট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যখন শানশাহ সিরকুটার উরুসে যাবা, গাউসুল আজম মাঝবান্ডারে উরুসে তাবারক খাবা, মৃত্যু ছাড়া যে কোনো লোককে বার করবে আমার আল্লাহ জানা। হাত তুলে বলা ঠিক না? এই জন্য আমি বলি ভাই আল্লাহু আকবার। এই জন্য বিরিয়ানি করে বললে কি রাগ করা যাবে? মাঝে মাঝে সুযোগ পেলে আল আকসা উরুস বিরিয়ানিতে বিরিয়ানি তাবারক খেয়ে আসিয়েন, আসলেই মজা আছে। কারণ আল্লাহর ওলির নামের নকশা যখন লাগিয়ে দিবে, কখন খাওয়া যেমনই হয়, জিহ্বা দিলে এটা মধুর মনে হবে। বিরিয়ানি করে বললে আমি কিন্তু রাগ করি না, আমাকে বিরিয়ানি করে বললে আমি টোকা মারি। সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজারে ভাঙতে যায়। হাত তুলে বলা দেখি না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। আমাদেরকে মাজার পূজারি বলো, উপদেষ্টা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, নাম ছিল নাহিদ ইসলাম, বর্তমানে সংসদ সদস্য। আজকে দেখলাম বলে বিএনপি সরকার আপনারা আসার পরে কুষ্টিয়াতে একজন পীরের দরবার পুড়ি দিয়ে একজন পীরকে পিটতে পিটতে মেরে ফেলেছিল। আর একজনকে মারার কারণে তোমার চোখ এত বড় হয়ে গিয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকার যখন তুমি উপদেষ্টা ছিল, 180টা মাজার ভাঙ্গা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আমাদের নুরাল পাগলা লাশকে কবর থেকে উঠিয়ে আগুন জ্বালিয়েছিল, তখন তোমরা কোথায় ছিলা? তখন চোখে দেখো নাই। এখন একটা মাজার ভেঙে সরকারের বিরোধিতা করতে গিয়ে আজকে তোমরা একটা মাজার দেখছ। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা গাদ্দারি করবে তাদেরকে হুঁশিয়ার করে দেয়। 2013 সালে 775 দাঁড়িয়ে এক মৌলবী বলেছিল, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সমস্ত মাজার লাথি দিয়ে ভেঙে ফেলবো। ওই বাবুনগরের মৌলবী 1 মাস পরে ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, 2 মাস পরে বাম পা চলে গিয়েছে, 1 বছর পরে টয়লেটের মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে। মনে রাখবা, আল্লাহর ওলির মাজারে একটা কম করে হাত দিলে হাত মুছছে ভেঙে ফেলা হবে না। হাত তুলে ফেলা কি না? আমরা সুন্নিরা মাজার পূজা করি না। আল্লাহর ওলিরা মাজার পূজা শেখানোর জন্য আসে নাই, আল্লাহর ওলিরা পূজা থেকে সিজদা শেখানোর জন্য আগমন করেছে। শাহজালাল রহমতুল্লাহ বাংলাদেশে এসে আমাদেরকে শিখেছে পূজা করা যাবে না, সিজদা করতে হবে আল্লাহর কুদরতি কদমে। তাই তো বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা
একটা একটা সিজদা করার জন্য মসজিদ তোমাকে আমি দেখাতে পারবো। শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপুরান মাজারের পাশে মসজিদ আছে, খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ আছে, রাজশাহী শাহ মাখদুম রূপসী বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে, নাসিরউদ্দিন সিপাচালার হবিগঞ্জের মাজারের পাশে মসজিদ আছে, কেল্লা শাহ রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শেরে বাংলা রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, গাউসুল মাজবান্ডের মাজারের পাশে মসজিদ আছে, শাহ শাহ সিরকুটের মাজারের পাশে মসজিদ আছে, খাজা গরিবের মাজারের পাশে মসজিদ আছে, হযরত আব্দুল কাদের জিলানীর মাজারের পাশে মসজিদ আছে। আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শিখাতে আসে নাই, আল্লাহর ওলিরা পূজা থেকে সিজদা শেখানোর জন্য আগমন করেছে। আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছে জিয়ারত হবে মাজারে, আর সিজদা হবে মসজিদে। জান্নাত বলা দেখি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা সৈয়দ মুকাররম বারে মাদ্দাজুল আলী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।